ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কিন্তু দার্জিলিং গেছি, তোমরা সবাই জানো। এই ক্লিপটা তোমাদের আগের ব্লগে দেওয়া হয়নি, তাই দিয়ে দিলাম। ভীষণই ভালো একটা মানে স্টে করতে হয় এখানটা, একটু হোল্ড করে তারপরে গাড়িটা নিয়ে যায় উপরে দার্জিলিংয়ে। সেই জন্য ওই যেখানে আমরা একটু হোল্ড করেছিলাম সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। অত্যন্ত একটা খুবই ভালো জায়গা। এই জায়গাটাকে There's a pork salami, sorry, pork platter, and that's a pork salami burger. দেখলে রাত্রে খাওয়ার আর দুপুরের খাবারটা। এবার হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে পরের দিন মহাকাল মন্দির। মহাকাল মন্দিরটা কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে মহাদেব, পার্বতী, দুর্গা সবাই আছে। এই মন্দিরটা একবার দর্শন করো। দার্জিলিংয়ের ম্যালের একদম ডান দিক দিয়ে গিয়ে একটু উপরে উঠতে হয়। সেখানে গিয়ে কিন্তু আমরা ডালা নিয়ে পুজোও করেছি। মন্ত্র, ঠাকুরমশাই মন্ত্র বলে আমরা কিন্তু পুজো হয়েছে খুব সুন্দরভাবে। দেখো মন্দিরটা তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করলাম। হর হর মহাদেব, জয় মহাকাল। এই মহাকাল মন্দিরে উঠতে গেলে যারা গেছো জানো, প্রচন্ড কিন্তু এখানে হনুমান বাবার মন্দির। সেই হনুমানের মানে বানরগুলো কিন্তু কিছু নেবে না, মোবাইল কেড়ে নেয়। সেটাই আমরা না করছি। আমাদের মানে মেয়ের ওর বাবাকে না করছে, ফোনটা ঢুকিয়ে ফেলতে বলছে। দেখো তোমরা মন্দিরের সিঁড়ি। চিন্তা করার কিছু নেই, মহাকাল যাচ্ছে যেখানে কেউ কিচ্ছু নেবে না। এরাই সব মহাকাল আমার। ফার্স্টে ডান দিকে যাও, মায়ের মন্দির আছে, মাকে প্রণাম করো। জয় মা। যাও মাথায় নিয়ে আসো। মা তোমার কাছে আবার এলাম। জয় মা। I wanna make you up. I wanna make you up. রাজা তারা ক্যামেরাতে না আসলে আজ 7 তারিখ সকাল সকাল আমরা মহাকাল মন্দির দর্শন করে এলাম। মেলের ঠিক পিছনেই মহাকাল মন্দির। মায়ের, কালী মায়ের একটা সুন্দর মূর্তি, মা বৈষ্ণোদেবীর মূর্তি এবং স্বয়ং ভোলে বাবা, তিনজন ওখানে বিরাজ আছেন। অদ্ভুত
একটা সুন্দর মন্ত্র ঠাকুরের চলছে, মন যেন প্রসন্ন হয়ে ওঠে। এখন মহাকাল মন্দির দর্শন করলাম, তারপর প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করে আমরা এখন ধীরে ধীরে ব্রেকফাস্টের জন্য এগিয়ে চলেছি। সেটা হলো মেয়ের পছন্দ, মেয়ের আবদার, ফ্লুরিসে খাবে ব্রেকফাস্টটা। আলাম চলো, সেই ফ্লুরিসের দিকেই এগাচ্ছি। এটা পাউটি না করলে কি করে ভিডিও করবে? চাটা ঢাল, না হলে তো ভালো লাগবে। ঢালা স্টার্ট করো। একটু সর সামনে থেকে পড়ে যাস না ওই দিক দিয়ে আবার। সব জানলা খুলে দিচ্ছি। দাঁড়াও, সব চাটাকে একটু ধোয়া তো ধরেছে। হয়ে যাকে দাদা, চাটাকে ধোও না, আমি একটু উঠে পড়ি আগে। ব্রেকফাস্ট খেয়ে আমরা কিন্তু রওনা দিলাম 8 তারিখে বাড়ির উদ্দেশ্যে। আমরা হোটেল ছাড়ছি এখন। দার্জিলিং ঘোরা হয়ে গেল, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গাড়ি বুক করবো এখন, করে বেরিয়ে যাবো। আমি কি আগে সারাদিন কাজ করে একবার মেলে গিয়ে বসতাম। আর কপি প্যাক করাস না মা, দেখছিস তো। গাড়ি বুক করবো এবার না? গাড়ি দুভাবে আছে বলছি, চলো। তোমার যেটা অন্য ভাবে আছে গাড়িগুলো বুক করেছে। শুয়ে আসো না, কি বলেছে? 1200 টাকা। 1200 টাকা এখানে গাড়িগুলো আছে। এটা তোমার পারবে না। এগুলো আমার মনে হয় 1200 টাকা দিয়ে এমনি এত টাকা দিয়ে কী করবে? 1200 তো কম। গাড়ি করে এখন আমরা হোটেল ছেড়ে গাড়ি করে যাচ্ছি। দেখো কত সুন্দর জায়গাটা। আমরা যাচ্ছি এনজিপি স্টেশনে। জায়গাটা দেখে তোমাদের মনে হলো একটু শেয়ার করি। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, খুব কনকনে শীতও না, আবার গরম তো নাই। কুয়াশা পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠছে, মানে খুব দারুণ ওয়েদার ছিল। আর কলকাতায় তো প্রচণ্ড গরম, আমরা জানি। এই গরমে এসে পড়েছি হাওড়া স্টেশন। 4:25 এখন। এখন আমরা হাওড়ায় নামলাম। দেখো কত ভোরবেলায় সব ঘুমাচ্ছে। হাওড়া থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। ব্যাস, দার্জিলিং ঘোরা হয়ে গেছে। এখানেই ব্লগটা শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।